আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গীদেরকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। যখন মদিনার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন, মদিনায় চতুর্থ দিকে প্রত্যেকটা গলিতে গলিতে পাড়ায় মহল্লায় ঘোষণা হয়ে গেছে যে দুজাহানের বাদশা সরকারে দু আলম আমাদের প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে ছোট বাচ্চা, শিশু, নারী, বৃদ্ধ সবাই আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। প্রত্যেকের অন্তরে এই একটা ইচ্ছা, আল্লাহর হাবিব যদি আজকে আমার বাড়িতে আসতো, আমার বাড়ির মেহমান হইতো, আল্লাহর হাবিব যদি আমার বাড়ির মেহমান হইতো, আমার ঘরে বসতো, সামান্য সময় বিশ্রাম করতো। এরকম প্রত্যেকটা মানুষের, মদিনার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই বাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে আসুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছে। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য আবার বনিতা প্রত্যেকেই এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। কখন আসবে, কখন আসবে আমাদের প্রিয় পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য, কিছু সময়ের জন্য আমার ঘরের মেহমান বানাবো। এই জন্য প্রত্যেকে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকদেরকে, মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মদিনাবাসী, আমি আমার ইচ্ছায় মক্কা থেকে মদিনায় হিজরত করি নাই। আমি যার ইচ্ছায় হিজরত করেছি ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার ইচ্ছায় আমি কারো ঘরে প্রবেশ করতে পারবো না। তোমরা যে যতজন আইসা আমাকে যত রিকোয়েস্ট করো না কেন, আমার কাছে যতই আবদার এবং দাবি জানাও না কেন, কোনো কাজ হবে না। আমি আমার ইচ্ছায় কারো ঘরে প্রবেশ করব না। ও মদিনাবাসী, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ আমার এই বাহন উটকে শিখিয়ে দিয়েছে। আমার উট এখন থেকে নিয়ে যার ঘরের সামনে গিয়ে আমার উটনি বসে পড়বে, ওইটাই হবে আমার বাসস্থান। এই উটনি যেখানে গিয়ে, যার ঘরে গিয়ে আমার এই উটে অবস্থান করবে, বসবে, সেটাই আমার বাসস্থান। আমার কাছে আবদার এবং দাবি করে কোনো কাজ হবে না, কারণ আমি আমার গতিতে চলি না। আমি চলি আমার মালিকের গতিতে। আমার মালিক আমাকে যখন যেখানে থাকতে বলবে আমি ওইখানেই যাব। আমার কোনো ইচ্ছা এখানে কাজ করবে না। কিভাবে সারা দুনিয়ার মধ্যে বিজয়ী হবে, সারা দুনিয়ার মানুষ কিভাবে মুসলমান হইতে পারে, ঈমান আনতে পারে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত দিয়ে, নিজের শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হয়। এই মদিনায় হিজরতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইচ্ছাই ছিল না। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ না দিয়েছেন ততদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করেন নাই। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, ও হাবিব, আপনার আর এই মদিনা, আপনার মক্কা আপনার জন্য নিরাপদ না, মক্কা থেকে এখন আপনার মদিনায় চলে যাইতে হবে, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাহায্যে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিলেন। আমরা আসিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির শহর থেকে বের হয়ে যখন মদিনার দিকে যাইতেছিলেন, প্রতিমধ্যে এক বেদুই, এক গুপ্তচর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতে সেখান থেকে এই সুরাকা ইবনে মালিক
সতর্ক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন। বর্ণিত আছে এই সুরাকা ইবনে মালিক যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের রূপ পেয়ে ধরতে আসছিল, সে পরবর্তী সময়ে সেও মুসলমান হয়ে যায় এবং সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্ত হয়ে ক্ষমা নিয়ে যখন মক্কায় যায়, মক্কায় গিয়ে মক্কার যে সমস্ত বড় বড় লিডাররা ছিল আবু জাহেল সহ প্রত্যেককেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের যে গুণকীর্তন সে গাওয়া শুরু করলো। মক্কায় গিয়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মদিনায় না পৌঁছেছে ততদিন পর্যন্ত তার ভিতরের এই কথাগুলো প্রকাশ করে নাই। যখন সে শুনতে পারলো যে আল্লাহর হাবিব মদিনায় গিয়ে পৌঁছেছে, তখন সে আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, ও আবু জাহেল, ও আবুল হিকাম। আবু জাহেলের নাম তো ছিল আবুল হিকাম। গিয়ে বলতেছে, ও আবুল হিকাম, তুমি তো মক্কার সর্দার, তুমি যে মুহাম্মদের পিছনে লেগেছো তার থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। তার যে ধর্ম, একদিন এই ধর্ম সারা দুনিয়ার মধ্যে বিজয়ী হবে। তুমি তার যত গতি করতে যাবে তার তত উন্নতি হবে। এই কথা যখন এই সুরাকা ইবনে মালিক আবু জাহেলের সামনে বলতেছিল, তখন আবু জাহেল সুরাকাকে ধমক দিয়ে বলতেছে, তুমি কি আমাদের প্রশংসা করতেছো নাকি মুহাম্মদের প্রশংসা করতেছো? আমাদের সামনে আয়েশা মুহাম্মদের প্রশংসা করো, তোমার এত বড় সাহস? তো ওইখান থেকে সুরাকা ইবনে মালিক পরবর্তী সময়ে বর্ণিত আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। সুরাকা ইবনে মালিকও ইসলাম গ্রহণ করেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যখন যাইতেছিলেন, এই গাড়ি থেকে মক্কা থেকে মদিনা প্রায় 1000 কিলোমিটার রাস্তা। তাদের সাথে বাহন দুইজনের দুইটা উট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক উট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক উট। এই দুই উট নিয়ে দুইজন যাইতেছিলেন। এই দীর্ঘ পথ, তাদের কাছে যে সামান্য খাবার পানি ছিল তা তো পূর্বেই শেষ। মরুভূমির অঞ্চল, নিচে উত্তপ্ত বালু, আকাশ থেকে রৌদ্রের তাপ। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে রৌদ্রের তাপ পড়ে না, আল্লাহ তাআলা কুদরতি ভাবে মেঘের ছায়া দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রৌদ্রের তাপ থেকে হেফাজত করেন। তারপরেও তো পানি ছাড়া, খানা নাই, পানি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নিয়ে যাইতেছেন। বিশাল এক মরুভূমি পার হয়ে যখন যাইতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, দেখো তো আশেপাশে কোনো বাড়িঘর পাওয়া যায় কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত খায় নাই, অনাহারে তৃষ্ণার্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পানি পান করানোর প্রয়োজন, কিছু খাবার দেওয়ার প্রয়োজন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন চতুর্দিকে চোখ বুলাইলেন, দেখেন কোথাও কোনো বাড়িঘর পাওয়া যায় না, বাড়িঘর দেখা যায় না। মরুভূমির উপর দিয়ে যখন মানুষ চলে, অনেক সময় মরুভূমির মধ্যে মানুষের চোখের মধ্যে এরকম কিছু তৃষ্ণার্ত থাকলে, ক্ষুধার্ত থাকলে চোখের মধ্যে অনেক সময় মরিচিকা বেশে, দূর থেকে কুয়াশার মতো দেখা যায়, কিছুই দেখা যায় না, খাবার পানি ছাড়া। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের দৃষ্টিকোণে আমি তো আশেপাশে কোনো বাড়িঘর দেখতেছি না।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, তুমি আবার ভালো করে দেখো বা আশেপাশে কোথাও কোনো বাড়িঘর পাওয়া যায় কিনা। সিদ্দিক আকবর আবার দেখলেন কোনো বাড়িঘর পাওয়া যায় না। আল্লাহর হাবিব আবার বললেন, সিদ্দিক তুমি আবার দেখো, আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি শুরু করলেন, আশেপাশে খুঁজলেন, খুঁজে দেখলেন একটা ছোট্ট একটা কুটুরি, একটা ঘর দেখা যায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অবাক হয়ে গেলেন, এই মরুভূমির মধ্যে এই ছোট্ট একটা ঘর এটা কোত্থেকে আসলো? আমি বারবার দেখার পরেও পাইতেছিলাম না, এখন কোত্থেকে আসলো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘর, ছোট্ট একটা ঘর দূর থেকে দেখা যায়। তো আল্লাহর হাবিব বললেন, চলো আমরা ওই বাড়িতে যাই, ওই ঘরে যাই, যাই দেখি কেউ এখানে বসবাস করে কিনা। আল্লাহর হাবিব এবং সিদ্দিক আকবর দুইজনই যখন ওই বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির মালিক যে ছিল সে বকরি চড়াইতো, এই মরুভূমির মধ্যে বকরি চড়াইতো, এইটাই তাদের আয় উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। সে বকরি চড়ানোর জন্য দূরে কোথাও চলে গেছে, বকরি চড়ানোর জন্য দূরে কোথাও চলে গেছে। বাড়ির মধ্যে মহিলা ছিল, কিতাবের মধ্যে বর্ণিত আছে তাকে বলা হয় উম্মে মাবাদ। এই উম্মে মাবাদের কুটিরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, সিদ্দিক আকবর দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাড়িতে কেউ আছেন? তো ভিতর থেকে সাড়া দেয়, কে আপনারা, কোত্থেকে আসবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মক্কা থেকে আসছি, অনেক দূর যাব, আমরা ইয়াসরিবে যাব, মক্কা থেকে আসছি। আপনার বাড়িতে যদি কোনো খাবার পানি থাকে তাহলে আমাদেরকে সামান্য মেহমানদারি করান, যদি এর বিনিময় দিতে হয় আমরা এই বিনিময় দেব। ওই মহিলা উম্মে মাবাদ সে বলতেছে, আপনারা আসছেন এত দূর থেকে, কিন্তু আমার ঘরে আপনাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আপনাদেরকে দেওয়ার মতো, আপনাদের সেবা করার মতো, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার ঘরে কিছু নাই। তো এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে বলতেছে, আপনাদের ঘরে ওই দেখা যায় একটা ছোট্ট একটা বকরি, আপনারা যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে এই বকরি থেকে আমরা দুধ দোয়া আমরা পান করতে পারি। মহিলা বলতেছে, উম্মে মাবাদ বলতেছে, কি বলেন, আশ্চর্য, এই বকরি তো এখনো দুধ দেওয়ার সময় হয় নাই, দুধ দেওয়ার সময় হয় নাই, এ আবার দুধ দেব কি থেকে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, যাও এই বকরিটাকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বকরিটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরির উলানের মধ্যে ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ পেয়ে আল্লাহ তাআলা এই বকরিকে পরিপূর্ণ দুধে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, এই বকরি দহন করো। বকরির দুধ দহন করা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিয়ালা ভর্তি দুধ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখতেছে, নবীজি দুধ পান করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজা ঠান্ডা হয়ে যায় যে আমার প্রিয় হাবিব দীর্ঘদিন যাবত অনাহারে ছিল, কোনো খাবারের কিছু পায় নাই, আজকে আমার হাবিব দুধ পান করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করা দেখে যখন আল্লাহর হাবিব দুধ পান করা শেষ করলেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিতৃপ্ত হয়েছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিতৃপ্ত হয়েছি। পান করলেন কে? আল্লাহর হাবিব। পরিতৃপ্ত হয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর তার সারা জিন্দেগিটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত করলেন। নবীজির খুশি তার খুশি, নবীজির খাওয়া আবু বকরের খাবার হয়ে যায়। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে মাবাদের ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে রওনা দিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনার উদ্দেশ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, ওইদিকে সারা মদিনার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সারা মদিনায় আনাচে কানাচে খবর হয়ে গেছে যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় মাহবুব আল্লাহর হাবিব আমাদের মাঝে আসতেছে, অল্প কিছুদিনের ভিতরে আমাদের কাছে চলে আসবে। সবাই ওইদিকে মদিনায় প্রস্তুতি নিয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সবাই প্রস্তুত। ছোট ছোট বালক বালিকা, নারী পুরুষ বৃদ্ধ জোয়ান সবাই কেউ ঘরের ছাদে কেউ রাস্তায় নবীজিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের কিছু পূর্বে 2-3-4 কিলোমিটার পূর্বে কুবা নামক একটা স্থান, একটা পল্লী ছিল। ওই পল্লীতে আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নেন। এখানে কিছু মুসলমান ছিল, পূর্বে থেকে কিছু মুসলমানগণ ছিল এই কুবা নামক স্থানে। আয়েশা ওই মুসলমানগণ আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিলিত হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করলেন 14 দিন। এই 14 দিনের মধ্যে মক্কা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রেখে আসছিলেন তার গনিমতের ভাগ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই কুবায় নবীজির সাথে মিলিত হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই মদিনায় এই কুবায় আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়। এবং দামেশকে যে প্রথম হিজরত হয়েছিল ওই হিজরতের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গিয়েছিলেন ওই দামেশকে। ওইখান থেকে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা এই কুবায় মিলিত হয়। কেন বারবার এই কুবার নামটি নিতেছি, এর গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কারো জানা নাই, আমাদের কারো জানা নাই। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, ভাই এই সারা দুনিয়ার মধ্যে ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটা, নির্বাককে আপনারা বলবেন মক্কার মসজিদ। বলবেন কি বলবেন না? আরে ভাই, এই মক্কার মসজিদ তো আদম আলাইহিস সালাম আসার আগে থেকে। এই মক্কা আল্লাহ তাআলার ঘর। এই ঘর আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছে? আল্লাহ তাআলা। মক্কার বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন। এই মক্কার ঘর আদম আলাইহিস সালাম আসার আগে থেকেই কি এই মক্কার ঘর। তাহলে এটা ইসলামের ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম আসার পূর্বেও কাফের মুশরিকরা এই মক্কার বাইতুল্লাহর ইবাদত করত। তার পূর্বে আদম আলাইহিস সালাম তার সন্তান শীশ আলাইহিস সালাম সহ এই মক্কার ঘরের ইবাদত করত। তাহলে ইসলামের প্রথম মসজিদ এই মক্কার ঘর হয় কিভাবে? এইটা তো মক্কা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কায় একটা ঘর আমি নির্মাণ করেছি যা আমার ইবাদতের জন্য নির্মিত। যে ঘরটা আমি সর্বপ্রথম তৈরি করেছি, সর্বপ্রথম ঘর মক্কা বাইতুল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মসজিদ হইল কোথা থেকে?
মসজিদ দুনিয়ার ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ, এই মসজিদে কুবা। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মদিনার কিছু পূর্বে যে মসজিদ নির্মাণ করা হয়, এই কুবা নামক মসজিদ। এই মসজিদ তৈরি, এই মসজিদের ইতিহাস লম্বা ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় অবস্থান করতেছিলেন, পূর্বেই বললাম এই কুবায় 14 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন এবং এখানে যারা মুসলমান, আগে থেকে মুসলমান ছিলেন, তাদেরকে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষা তাদেরকে দিয়েছেন, ইসলামের বিধিবিধান তাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলামের বিভিন্ন যে নিয়ম কানুন আছে, তালিম তরবিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবার যে মুসলমানগণ ছিল তাদেরকে দিয়েছেন। অতঃপর যখন কুবা থেকে আল্লাহর হাবিব মদিনার পথে রওনা দিলেন, তার 2-1 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি চলে যাব এখান থেকে ইয়াসরিবে। ইয়াসরিবে চলে যাওয়ার পরে এই কুবার মানুষগুলো কিভাবে ইবাদত করবে, কিভাবে ইবাদত করা যায়। যখন এই চিন্তায় বিভোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দূর থেকে এই কুবায় দেখলেন সুন্দর একটা উপত্যকা দেখা যায়, উঁচু টিলা দেখা যায়, সুন্দর একটা স্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখানে যদি একটা মসজিদ হইতো, তাহলে কুবার অধিবাসীরা এখানে নামাজ আদায় করতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় চতুর্দিকে লোক লাগাই দিলেন তাদের অনুসারীদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার মন চায় এই কুবার মধ্যে একটা মসজিদ নির্মাণের জন্য, কিন্তু ওই যে দেখা যায় উপত্যকা, একটি টিলা দেখা যায়, সুন্দর একটি স্থান, এখানে যদি একটি মসজিদ হইতো, ইসলামের জন্য প্রথম মসজিদ হিসাবে এটা নির্মিত হইতো। তোমরা খোঁজ লাগিয়ে দেখো এই স্থানটি কার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খোঁজ লাগাইলেন, খোঁজ খবর লাগিয়ে জানতে পারলেন এই স্থানটি এক ইহুদির, কুবার এক প্রসিদ্ধ ইহুদি। এই ইহুদির এই স্থানটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উপত্যকা এক ইহুদির। যখন এই সংবাদ দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ইহুদির সাথে গিয়ে সাক্ষাৎ করলেন। প্রথমে গিয়ে ওই ইহুদিকে ইসলামের জন্য দাওয়াত দিলেন। ইহুদি বলল, আমি ইসলাম গ্রহণ করব না, মুসলমান হব না, আমি পূর্বের যেই ধর্মের মধ্যে আছি ওই ধর্মের মধ্যেই আমি থাকতে চাই। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় প্রস্তাব দিলেন, ও ইহুদি, তুমি যদি একটি ধর্মের ইহুদি, একটি ধর্ম, তুমি যদি ওই ধর্মের খাঁটি অনুসারী হয়ে থাকো, তাহলে আমরা চাই আমাদের জন্য তোমার এই স্থানটি আমরা মসজিদ নির্মাণ করব, আমাদের ইবাদতগাহ বানাইব। তুমি যদি এই স্থানটি আমাদেরকে দান করে দিতে, তাহলে আমরা এই ইবাদতগাহ, আমরা এখানে থাকতাম এবং ইবাদত করতাম। এর প্রতিদান তুমি তোমার রবের কাছ থেকে পাইতে। ইহুদি এই কথা, এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল, না, আমি এইটা দান করতে পারি না। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয় প্রস্তাব দিলেন, ও ইহুদি, তুমি যদি এইটা যদি তুমি দান করতে না চাও, তাহলে আমার তৃতীয় প্রস্তাব হলো, তুমি এইটা একটা নির্দিষ্ট দাম ধরে আমাদের কাছে বিক্রি করে দাও। যে ন্যায্য যে দাম আছে ওই দাম ধরে তোমার এই স্থানটা আমাদের জন্য আমাদেরকে বিক্রি করে দাও। ইহুদি বলল, না, এই জমি আমার খুব প্রিয়, এই স্থানটা আমি বিক্রি করব না। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ হয়ে ওইখান থেকে ফিরে চলে আসলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উপস্থিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার মুখ মলিন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই ইহুদির কাছে গিয়েছিলাম মসজিদের জন্য। যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে তার থেকে এই জায়গাটুকু নিতাম। সে ইসলাম গ্রহণ করলো না। তাকে বললাম মুসলমানদের জন্য, মুসলমানদের মসজিদের জন্য এই জায়গাটুকু দান করার জন্য। সে দানও করবে না। তাকে প্রস্তাব দিলাম এই জায়গাটুকু বিক্রি করার জন্য, সে বিক্রিও করতে নিষেধ করে দিয়েছে। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সহ আরো কয়েকজন গিয়ে ওই ইহুদিকে বলতেছে, ও ইহুদি, তুমি মুসলমান না হও, তুমি আমাদেরকে তোমার এই স্থানটুকু আমাদের কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলতেছে, না না না, এই স্থানটুকু আমি কোনো অবস্থাতেই বিক্রি করব না। তোমাদের পূর্বে তোমাদের নবী এখানে আসছিল, এই স্থানটা কেনার জন্য। আমি তাকে নিষেধ করে দিয়েছি, তোমাদের কাছে বেচবো না। সাহাবী কেরাম বলতেছে, তুমি একটা ন্যায্য দাম করো, যা আসছে তার চেয়ে বেশি দিব, তারপরে ওইটা বিক্রি করে দাও। বলতেছে না, এই স্থানটুকু, এই জমিনটুকু আমি কোনো অবস্থাতেই বিক্রি করব না। তো সাহাবায়ে কেরাম চলে আসলেন নৈরাশ হয়ে। আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা গেছি, তাকে অনেক বুঝাইছি, সে বিক্রি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভারাক্রান্ত হৃদয়, চোখ টলমল করতেছে পানি। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য। সে মাত্রই আসছে হিজরত করে মদিনায়, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবে। তো আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়া নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশা থেকে আসছি। হাবশায় থাকা অবস্থায় আমি ওইখানে আমার যে অর্থকড়ি ছিল, টাকা পয়সা ছিল, এগুলা দিয়ে আমি হাবশায় ব্যবসা করেছি। হাবশায় যে কতদিন ছিলাম, আমার ওই ব্যবসার মধ্যে অনেক মুনাফা হয়েছে, অনেক লাভ হয়েছে। আমরা জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমানে গনি, অর্থাৎ মক্কার মধ্যে, গোটা আরবের মধ্যে যদি ধনী কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, তার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সর্বাগ্রে চলে আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সায়, ধনে, অর্থে ইসলামের যে পরিমাণ উপকার হয়েছে, অন্য কারো সম্পদে এত উপকার হয় নাই। যখনই অর্থের প্রয়োজন পড়ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। কি প্রয়োজন, কত টাকা প্রয়োজন? তার ব্যবসা বাণিজ্য অনেক প্রসারিত ছিল। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিবার ব্যবসা থেকে যখন আসি, আমি আমার বিবি বাচ্চাদের কাছে যাওয়ার পূর্বে আমি আপনার সাথে সাক্ষাৎ করি, আপনার চেহারা দেখে তারপরে আমি ঘরে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকেও আসছি ব্যবসা থেকে, এখনো আমি মক্কায় যাই নাই, আর মক্কা যাবও না, আপনার সাথে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা থেকে আসছি, আমার অনেক মুনাফা হয়েছে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে কখনো এমন দেখি নাই, আপনার চেহারা মলিন থাকে এমন আপনাকে কখনো দেখি না, আপনার খুব ভারাক্রান্ত লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানকে বলেন কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর হাবিব বলতেছে, ও উসমান, আমি এই কুবার মধ্যে 14 দিন ছিলাম, এখন এই কুবা থেকে আমি চলে যাব। উসমান রে, আমার মন চায় এই কুবার মধ্যে একটি মসজিদ নির্মাণ হবে, যেই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ হিসাবে পরিগণিত হবে। সারা দুনিয়া চিনবে ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। ও উসমান,
আমি এক স্থান নির্ধারণ করে দিয়েছি, ওই স্থানের মধ্যে মসজিদ হবে আমার ইচ্ছা, কিন্তু ওই স্থানটি হলো এক ইহুদির। ওসমান রে, আমি নিজে গিয়েছি ওই ইহুদির কাছে, ইহুদি যদি এই জায়গাটুকু বিক্রি করে দেয় তাহলে ওই জায়গাটুকু আমি কিনে এখানে মসজিদ নির্মাণ করব। ইহুদি আমাকে সরাসরি না করে দিয়েছে এই জায়গা আমাকে আমার কাছে বিক্রি করবে না। আমার দুইজন প্রসিদ্ধ সাহাবী আবু বকর, ওমর, এই দুইজন গিয়েছে এই ইহুদির কাছে এই জায়গাটুকু ক্রয় করার জন্য। ওই ইহুদি এই জায়গাটুকু তাদেরকে নিষেধ করে দিয়েছে, বিক্রি করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটুকু শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ছুটে গেলেন ওই ইহুদির দরবারে। আর দেরি করলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি গেছি, আবু বকর, ওমর দুইজন গেছে, আমাদের সকলকে না করে দিয়েছে এই জায়গা বিক্রি করবেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দ্রুত চলে গেলেন গিয়া ওই ইহুদির দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ও ইহুদি, আমি শুনেছি আমার পূর্বে আমার নবী তোমার কাছে আসছে, তারপরে আবু বকর, ওমর দুইজন তোমার কাছে আসছে, অনেক সাহাবায়ে কেরাম তোমাকে রিকোয়েস্ট করেছে এই জায়গাটুকু বিক্রি করার জন্য। ও ইহুদি, আমি তোমাকে শেষ একটা প্রস্তাব দিতেছি, তোমার এই জায়গার জন্য, এই সম্পদের জন্য যেখানে আমরা মসজিদ নির্মাণ করব, এই স্থানটুকুর জন্য তোমার কি প্রয়োজন তুমি আমি উসমানকে বলো। তোমার যে পরিমাণ তুমি সম্পদ চাও আমি তা তোমাকে দিয়ে দেব। তুমি তো জানো আমি উসমানের কি পরিমাণ সম্পদ রয়েছে, যেই পরিমাণ সম্পদ আমি উসমানের আছে আমার নিজেরও হিসাব নাই, এই এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তুমি বলো কি প্রয়োজন। ইহুদি বলতেছে, উসমান, আমি জানি তুমি আসবে, তোমার আসার কথা ছিল, আমি মুহাম্মদকে দেই নাই, কারণ মুহাম্মদ আমার এই স্থানের ন্যায্য মূল্য দিতে পারবে না, আমি যা চাই তা সে দিতে পারবে না। আমি জানি এই স্থানটুকুর মূল্য আবু বকর, ওমর সহ অন্যান্য সাহাবীরা দিতে পারবে না আমি যা চাই। আমি অপেক্ষা করতেছিলাম, উসমান তুমি কখন আসবে, তুমি দিতে পারবে। এখন তুমি যখন নিজের থেকেই বলছো এই স্থানের মূল্য যা প্রয়োজন তুমি তা দিবে, উসমান আমি চাই আমার এই স্থানটুকুর বিনিময় তোমার সহায় সম্পত্তি সব কিছু আমাকে দেখে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হেসে দিয়ে বলতেছে, ও ইহুদি, কাগজ কলম রেডি করো, আমার সহায় সম্পত্তি যা কিছু রয়েছে আমি উসমানের এই সমস্ত সহায় সম্পত্তি এই এক টুকরা জমিনের জন্য আমি লিখে দিলাম। আমি এক টুকরা জমিনের জন্য আমার সম্পদ যত মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে এই সমস্ত কিছু আমি তোমার নামে লিখে দিলাম, শুধু এক টুকরা স্থানের জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাগজের মধ্যে ইহুদির কাছ থেকে লেখা নিলেন, ও ইহুদি লেখো এই জমিনটুকু আজকের থেকে মুসলমানদের জন্য। যখন লিখলেন এই কাগজটা নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আয়েশা হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জমি আপনি ক্রয় করতে পারেন না, আপনাকে দেয় নাই, ওই জমি আমি আপনার জন্য আপনার কদমে আইনা রেখে দিলাম, এই নেন আপনি। আমি চাই আমি উসমান আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখতে চাই না, আপনার মলিন চেহারা আমি দেখতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার কাঙ্ক্ষিত সম্পদ, কাঙ্ক্ষিত জায়গা, স্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ব্যাপার কি উসমান, আমরা গেলাম আমাদের কি দিল না, তুমি গেলা, তুমি যাওয়ার পরে তোমার কাছে দিয়ে দিল, কারণ কি, এর মূল্য তুমি কি দিছো, কি পরিমাণ টাকা দিছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া বিক্রি করে দিছি। কি বিক্রি করছি? আমি দুনিয়া বিক্রি করছি। দুনিয়া সামান্য জিনিস, যেটা সামান্য মরিচিকার মতো, যার মূল্য আল্লাহ তাআলার কাছে মাকড়সার জালের সমতুল্য না। এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকড়সার জালের সমতুল্য না। আমি সামান্য দুনিয়া বিক্রি করে আপনার জন্য এই জায়গাটুকু নিয়ে আসলাম। কি বলো উসমান? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সহায় সম্পত্তি যা কিছু ছিল এই সমস্ত কিছু তাকে লিখে দিয়েছি,
এই এক টুকরো জায়গা আমি তার কাছ থেকে নিয়েছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত খেজুর বাগান ছিল, সামনে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা খেজুর বাগানের খেজুর গাছগুলোকে সাক্ষী রেখে আল্লাহর হাবিব বলতেছে, আইয়ুহাশ শাজারা আশহিদ ইয়াউমাল কিয়ামা, ও খেজুর বাগানগুলো তোমরা সাক্ষী দেখো এবং তোমরা সাক্ষী দিবে হাসরের ময়দানে আমার উসমানের জন্য। সুবহানাল্লাহ, আমার উসমানের জন্য হাসরের ময়দানে তোমরা সাক্ষী দিবে। বারবার এই কথা যখন উচ্চারণ করতেছিল, ওই দিক দিয়ে ওই যে ইহুদি যে জায়গা বিক্রি করছে সমস্ত সম্পদের বিনিময়, সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজ দেখে সে নিজেও অবাক। ব্যাপার কি, এত সম্পদ সে দান দিয়ে দিল আমাকে সামান্য মূল্যহীন এক টুকরা জমির জন্য। এর কারণ কি? এইটা সে দেখার জন্য সে চলে আসলো। আয়েশা শুনতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর হাবিব যে বারবার গাছগুলোকে সাক্ষী রেখে বলতেছে, এই গাছগুলো তোমরা, ও খেজুর গাছ তোমরা সাক্ষী দেবো আমার উসমানের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা সাক্ষী দিবে। এই কথাগুলো ইহুদি শুনতেছে। এই ইহুদি শুনতে শুনতে সে আর ঠিক থাকতে পারলো না। আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরিয়ে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে নেন। কি করেন? ইহুদি বলতেছে আমাকে মুসলমান বানিয়ে নেন। যখন মুসলমান হইতে চাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে এই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আরেকটা ধর্মে ছিলাম, এখন আমি মুসলমান। ও আল্লাহর হাবিব, আপনি উসমানের জন্য যে দোয়া করছেন, আমি যদি ওই সম্পত্তি মসজিদের জন্য দিয়া দেই, তাহলে আমার জন্য কি এই দোয়া করবেন? আমার জন্য কি এই দোয়া করবেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অবশ্যই তোমার জন্য এই দোয়া। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের সম্পদ উসমানকে ফিরিয়ে দিলাম এবং আমার এই এক টুকরা জমি আমি মুসলমানদের জন্য এবং মসজিদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নো মুসলিম ইহুদি ছিল, সে মুসলমান হয়েছে, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করে দিলেন। আজও পর্যন্ত এই কুবা মসজিদ এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কত হাজী সাহেব যখন মক্কা থেকে যায়, হজ করে যখন মদিনার পথে যায়, কত হাজী সাহেব এখানে নাইমা কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে। এই মসজিদের ফজিলতটা বলে নেই। এই কুবা মসজিদের ফজিলত হলো, কোন ব্যক্তি তার ঘর থেকে অজু করে আয়েশা যদি এই মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজ? 2 রাকাত। ঘরের অজু করে আয়েশা মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামার মধ্যে এই 2 রাকাত নামাজ মসজিদে কুবার পড়ার কারণে তার আমলনামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই যে মুসলমান, সে মুসলমান হইছে, মুসলমান হওয়ার পরে যে এই দানটা করছে, বলেন তো দেখি, এই দান কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে, এইখানে আয়েশা যত সিজদা করবে, এই সওয়াব সে পাইবে কি পাইবে না? কি বলেন? কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। কিছু কিছু আমল এরকম আছে ইসলামের, আমরা অনেক সময় অনেক দান সদকা অনেক কিছু করি, কিন্তু এইগুলা দীর্ঘস্থায়ী হয় না। মনে করেন বাবা মারা